حميد وقوله الحق. بسم الله الرحمن الرحيم. لا تلبسوا الحق بالباطل. मुमिन करम अल्लाह सुब्हानाहु व तआला का शुक्रिया धन्यवाद আমরা হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালামের এই 40 প্রোগ্রামগুলো তার তৌফিকে করতে পারছি। আর ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা সকলেই দোয়া করি, প্রার্থনা করি পরওয়ারদিগার আরো বেশি বেশি আমাদের তৌফিক দান করুক যে আমরা ফারশে আযাই ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালাম যেন বিছাতে পারি, আর সেই বিছানোর তৌফিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত মুমিনদের দিয়েছেন। আর আমরা সেই কাজকে কালিয়ামুল কিয়ামা হযরত যাহরা সালামুল্লাহ আলাইহার শাফাআতের জন্য খুবই মূল্যবান মনে করি। এতই মূল্যবান মনে করি যে সারা পৃথিবীর মানুষের কাছে বা এক কথায় এটাই বলা যেতে পারে অন্য মুজাহাবদের কাছে যা নেই তার থেকে ইসলামের মূল্যবান জিনিস মহিবানে আহলে বাইত আলাইহিসসালাতু ওয়াস সালাম। এই যে ফারশে আযা আর মহিষে ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালাম, এটাকে আপনি সাধারণ মনে করবেন না, কারণ এরই মাধ্যমে বোঝা গিয়েছে হক আর বাতিলের চিহ্ন। এই মহিষের মাধ্যমেই বোঝা গিয়েছে হক আর হকের উপরে কারা আছে আর বাতিলের উপরে কারা আছে। আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষ হয়তো বুঝতে একটু সন্দেহের মধ্যে ছিল, এখনো দাবিদার এটাই সকলেই যে কোনো মাযহাবের কাছে আপনি জিজ্ঞাসা করবেন তারা এই কথাই বলবে যে আমরা হকের উপরে আছি, নাকি? আপনারা কি বলছেন? কেউ কিন্তু হার মানতে রাজি, চাই সে হকের উপরে আছে কি না আছে সেটা পরের কথা, কিন্তু দাবিদার সকলে যে আমরা হকের উপরে আছি। আদম থেকে নিয়ে খাতাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই যুগে এসে 40-50 বছরের হক ও বাতিলকে জাহির করে দিয়েছে। যারা কাল হক মনে করছিল তাদের মুখ দিয়ে আজ শোনা যাচ্ছে না মহিবানে আহলে বাইত আলাইহিসসালাতু ওয়াস সালাম রায় হকের উপর। তারাই আজ চিল্লে বলছে এটাই। আর যদি আমাদের লোক যদি তাদের সামনে বলে না, তাহলে তারাও আর কোনো কথা বলে না, তারাও এটাই বলে যে পুরুষ ব্যক্তি যদি থাকে, দিলদার ব্যক্তি যদি থাকে, সাহসী ব্যক্তি যদি থাকে, ইসলাম ওয়ালা ব্যক্তি যদি থাকে, হক ওয়ালা ব্যক্তি যদি থাকে, তাহলে মহিবানে আহলে বাইত ফাতেমা যাহরা সালামুল্লাহ আলাইহার সন্তান হযরত আলী খামনাই হাফাজুল্লাহ তাআলা।
আজ কিন্তু তাদের মধ্যেই বার হচ্ছে। আমার সুন্নাত ওয়াল জামাত তারাও আলহামদুলিল্লাহ আকল রাখে, বিবেক রাখে, সবকিছুই এক বলছি যে তারা রাখে না, সবকিছুই তারাও নামাজি, তারাও রোজাদার, তারাও হজ করে, তারাও যাকাত দেয়, তারাও অন্যান্য যে কামগুলো আছে সবকিছুই তারা মানে। কিন্তু মানার পরেও এগুলো উসুলের দিন কিছুটা ফরজ দিন সব হকের উপরে আছে। কিন্তু তারপরও বর্তমান যুগে যে হকের উপরে এটাই হয় অনেক সময়, জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক যখন সামনে এসে যায় বাতিল মুখটা নিচু করে দেয়। তাই তারা মুখ উঁচু করে বেড়াচ্ছিল না। হক যখনই এসে গিয়েছে এই বাইতুল মুকাদ্দাস নিয়ে, তখনই আজ সারা দুনিয়ার মানুষ এটাই বলছে। আগে এটাই ছিল যে খামনাই ইরান আর শিয়াদের রাহবার, খামনাই ইরান আর পৃথিবীর শিয়াদের, বর্তমান শিয়াদের কি রাহবার, নেতা, লিডার। কিন্তু আজ থেকে এটাই বলে, কয়েকদিন আগে থেকে এটাই বলছে খামনাই ইরান এবং খালি মুহিব্বানে আহলে বাইতের লিডার ও নেতা নয়, বরং বিশ্বের যত মুসলমান আছে সকলেরই নেতা যদি থাকে তাহলে আয়াতুল্লাহ খামনাই। আচ্ছা ভাই, আমাদের তো বলতে হচ্ছে না, তারাই বলছে। আজ কোরআন এক সময় এলান করেছিল এটাই, জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসবে বাতিল অটোমেটিক চলে যাবে। হক খালি অপেক্ষা করছিল, অনেক সময় অপেক্ষা করতে হয় সময়ে, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে যে কোনো কথা বললে কিন্তু হয় না। এটা আমরা আলহামদুলিল্লাহ যারা আজাদা তারা কিন্তু ভালোভাবেই জানি। সে আমাদের বাংলা ভাষায় একটা কথা বলে, উলো বলে সময় ছিল, তাহলে এরাই মনে করেছিল যে আমরা হকের উপরে। কিন্তু আজ কোরআনে মাজিদ পরিষ্কার করে দিচ্ছে যে দেখো, কাল ও হকের উপরে ছিল, যার জন্য রাসূল করিম বলেছিল আলী হকের উপরে। ঠিক সেই নামে আজও দুনিয়াতে আছে আলী খামনাই, আলী হকের উপরে। তাহলে বোঝা গেল এটা, আলী নামে যারা থাকে তারা হামেশা হকের উপরে থাকে, চাই রাসূলের যুগে হোক চাই এই যুগে হোক। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলিহি। ইনশাআল্লাহ আপনাদের এই আওয়াজের উপরে রহমত, বরকত, নিয়ামত, মাগফিরাত নাসিল করুন। আর এই আওয়াজ লব্বাইক ইয়া খামনাই ইনশাআল্লাহ লব্বাইক ইয়া মেহদির সাথে মিলে। দুনিয়া কিন্তু এটাই অপেক্ষা করছে যে ওদিন কবে আসবে কে লব্বাইক ইয়া খামনাই সাথে সাথে। অতএব উল্টে যদি বলি তো ভুল হবে না, লব্বাইক ইয়া মেহদির সাথে লব্বাইক ইয়া খামনাই, এটাই হবে, এটাই আসছে। পৃথিবীর মানুষ এটা দেখবে আর এটাই হবে। সিস্টেম যতই পাল্টাও না কেন, সিস্টেম পাল্টাবে না, সিস্টেম যেটা থাকবে সেটাই থাকবে। তুমি যতই চেষ্টা করো না কেন, সৌদি আরব মনে রাখবে এটাই যে সিস্টেমে চলছে সেই সিস্টেমেই চলবে। তুমি যতই দিনের ভিতরে পরিবর্তন আনো না কেন, আল্লাহ নিজেই বলেছে কোরআনে মাজিদের ভিতরে, আমার ধর্মের ভিতরে কোনো পরিবর্তন আসবে না। যদিও তুমি মুসলমান সেজে দ্বীনের ভিতরে, দ্বীনে ইসলামের ভিতরে যদি পরিবর্তন আনতে চাও তাহলে সেটা তোমার ব্যাপার হবে। কিন্তু মনে রাখবে কোরআন এটাই বলেছে একমাত্র হাকিকি সুন্নতের উপরে ওরাই আমল করে যে যারা দ্বীনের ভিতরে কোনো পরিবর্তন আনে না। সে বাতিল, সে হচ্ছে আহলে বাইতের দ্বীন, মুহিব্বানে আহলে বাইতের দ্বীন। বাকি দ্বীনগুলো নিজের ভিতরে পরিবর্তন এনেছে, কিন্তু এই দ্বীনের ভিতরে, ইসনা আশারির ভিতরে, মুহিব্বানে আহলের ভিতরে, এর ভিতরে কোনো পরিবর্তন আসেনি। কে পরিবর্তন করবে? আপনি কি করতে পারেন নিজের তরফ থেকে? যত আহলে বাইতের মাননেওয়ালা আছে তারা কি নিজের তরফ থেকে দ্বীনের ভিতরে পরিবর্তন করতে পারে? পারে না।
আয়াতুল্লাহ খামনাই পরিবর্তন করতে পারে না। আয়াতুল্লাহ খামনাই মুস্তাহিদ পরিবর্তন করতে পারে, ফতোয়ার মধ্যে পরিবর্তন করতে পারে, দ্বীনের মধ্যে পরিবর্তন করতে পারে। ফতোয়া হাতের যুগ হিসেবে দিতে পারে, কোরআন ও হাদিসের আলোতে দিতে পারে। এই জন্য মনে রাখবেন আজ সিস্টেমের ফতোয়া এটাই যে দুইটি জিনিসের কিন্তু আমেরিকা ও ইসরায়েল ভয় করে, বলে এদের পাওয়ার আছে দুই জায়গায়। কোথায় কোথায়? বলো সে আমাদের কাছে নেই, আমরা লিডার হতে পারি, সুপ্রিম লিডার হতে পারি, বিরাট বড় লিডার হতে পারি, কিন্তু সেই দুইটি জিনিস আমাদের কাছে নেই, ওদের কাছে সেই দুইটি জিনিস আছে, তার জন্য ওরা আগে বাড়ছে। সেই দুইটি জিনিস কি ওদের কাছে নেই, আমাদের কাছে আছে? ওদের কাছে নেই, আমাদের কাছে আছে। এক, আমাদের কাছে আজাদারি আছে, ওদের কাছে নেই। আর দ্বিতীয়টাই আমাদের কাছে মুস্তাহিদ আছে, ওদের কাছে মুস্তাহিদ নেই। যার কারণে কি জানেন? যার কারণে হককে বাতিল করে দিচ্ছে আর বাতিলকে হক। আপনি বলেন কোরআনের সিস্টেম একই থাকবে না? এই কোরআন বসে আছে, কোরআনের সিস্টেম মাওলানা সাহেব একই থাকবে না? থাকবে, একই থাকবে কোরআনের সিস্টেমে, এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। তাহলে যদি আমিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ি, আপনিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়েন, তাহলে কোরআন আপনিও মানেন, আমিও মানছি, কাবা আপনিও মানেন, আমিও মানি, কিতাব আপনিও মানেন, আমিও মানি, কোরআন আপনিও মানেন, আমিও মানি, আপনি আম্বিয়াদের মানেন, আমরাও আম্বিয়াদের মানি। তাহলে পার্থক্যটা কোথায় আসছে? সিস্টেমের মধ্যে পার্থক্য এলো কোথা থেকে? পার্থক্য তখনই হয়েছে আজকালকার যুগে সেটা বোঝা যাচ্ছে যে পার্থক্য মোল্লারা কখন করেছে জানেন? এই জন্য এক মুসহাবের মানুষেরা পার্থক্য করতে পারে না বা সিস্টেম পাল্টাতে পারে না, কিন্তু অন্য মুসহাবের মুফতিরা ফতোয়া বদলাতে পারে। আর ফতোয়া কোরআন ও হাদিসের মাধ্যমে যদি বদলাতো তাহলে বুঝতাম না ফতোয়া বদলে দিয়েছে। কিন্তু আফসোস যে যেখানে টাকা থাকে, অর্থ থাকে, লোভ থাকে, লালসা থাকে, সেখানেই ফতোয়া বদলে যায়। এই জন্য কোটি কোটি ডলার এনে আমাদের মুস্তাহিদের পায়ের সামনে রেখে দিয়েছে আর বলেছে খালি একটু ফতোয়া দিয়ে দেন যে আমেরিকা ভালো। কিন্তু আমাদের মুস্তাহিদ এটাই বলেছে, এমন টাকা মাওলানা কায়নাত আলী ইবনে আবি তালিব বলেছিল যে আমার পায়ের আঙুলের নিচে থাকে, পায়ের নিচে থাকে। আলী বান্দেওয়ালা ফতোয়া চেঞ্জ করতে পারে না, ডলার চেঞ্জ করতে পারে, ফতোয়া চেঞ্জ করতে পারে না আলীর বান্দেওয়ালা। এই জন্য আজও আপনি দেখবেন যারা হাকিকি মাওলানা, যারা সত্য মুস্তাহিদ, তারা কিন্তু আজও আপনি লাখ ডলার দেন, লাখ সবকিছু করেন, ফতোয়া বদলাবে না। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে ফতোয়াটা নিতে হয় কোরআন ও হাদিসের মাধ্যমে। পার্থক্য খালি এতটুকু যে আমরা কোরআন ও হাদিসের মাধ্যমে ফতোয়া নেই, আর অন্য অন্য মুসহাবের মানুষেরা তাদের মনে যেটা আসে সেটাই ফতোয়া দিয়ে হটিয়ে দেয়, সরিয়ে দেয়। মনে রাখবেন ওই মুসহাব কিয়ামত পর্যন্ত বাকি থাকবে যে মুসহাব জালিমকে চেনে, মজলুমকে চেনে। যে মুসহাব জালিম ও মজলুমকে এক করে দেয় সে মুসহাব মুসহাবই না, সে মুসহাব মুসহাবই না। আমি যদি জালিমকে না চিনি, মজলুমকে না চিনি, সবকে যদি এক করে দেয় তাহলে কি হবে বলেন তো? এটা কি হতে পারে? সিস্টেমকে এটাই বলে যে জালিম আর মজলুম এক হয়ে যাক, তাহলে তো আদম আলাইহিস সালামের যুগ থেকে যেটা চলে আসছে এক হয়ে যেত। জালিম ও মজলুমকে যদি এক করা যায় তাহলে হক ও বাতিলকে চেনা যায় না। এই জন্য এটাই যে জালিমকে জালিমের জায়গায় রাখো, মজলুমকে মজলুমের জায়গায় রাখো। সারা পৃথিবীর মানুষ যারা ইমামে হুসাইন আলাইহিস সালামের হাতে বাইআত করেছে, ইমামে হুসাইনকে মেনেছে, মজলুমকে মেনেছে, তারাই কিন্তু আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূলের কাছে সুখে আছে, ভালো আছে। তার কারণ তার মুযহাব আগে বাড়ছে। তার কারণ হচ্ছে এটাই যে মজলুমকে চিনেছে, জালিমকেও চিনেছে। যারা জালিম আর মজলুমকে একই জায়গায় রেখেছে তারা ইসলাম নামে ইসলাম এনেছে, নামে ইসলাম আনিনি। যদি এটাই বলা হয় আদম আর নূহ, আদম ও আদমের দুশমন একই,
একেও মানো ওকেও মানো, নূহ আলাইহিস সালামকেও মানো আর নূহের দুশমনদেরও মানো, ইব্রাহিমকে মানো ইব্রাহিমের শত্রুদেরও মানো, মুসাকে মানো ফিরআউনকেও মানো, ইব্রাহিমকে মানো নমরুদকেও মানো। এখন তো আজকালকার দুনিয়া এটাই এসেছে, এটা আরে সিস্টেম পাল্টে দাও, অসুবিধা কি আছে? সিস্টেম পাল্টে দিলে কি কোনো অসুবিধা আছে? একেও মানো ওকেও মানো, কি অসুবিধা আছে? দুনিয়া এমন না, সবার সঙ্গে মিলেমিশে চলতে হয় ভাই। সিস্টেম পাল্টাও, একেও মানো ওকেও মানো। যদি একেও মানো ওকেও মানো, যদি এটাই হতো আর এর নাম সিস্টেম হতো, তাহলে আল্লাহ শুরুতেই বলে দিত আদমকেও মানো আদমের দুশমনকেও মানো। কিন্তু আল্লাহ শুরু থেকে বলে দিয়ে এটাই চিহ্নিত করে দিয়েছে এ হচ্ছে আদম, আর যে সেইটা করেনি এ হচ্ছে আদমের দুশমন। আদম যারা জালিমের সঙ্গে আছে তারা এক কথায় বলা যেতে পারে শয়তানের রাজিমের, আর যারা মজলুমদের সঙ্গে আছে তারা এক কথায় বলা যেতে পারে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তাই যারা মজলুম আর একে পার্থক্য করতে পারে না জালিমকে, তারা আবার কি মুযহাব নিয়ে থাকবে? তাদের কি মুযহাবটা থাকতে পারে? মনে রাখবেন এটাই, জালিম ও মজলুমের ভিতরে হামেশা পার্থক্য রাখবে, তাহলে বুঝতে পারবে। এই জন্য সৌদি আরব হোক বা যে কোনো আরব হোক, আজ এটাই ভাবেন যে সৌদি আরবের মুল্লারা, সৌদি আরবের বাদশারা, আপনি ভাবেন সৌদি আরবের বাদশা মোহাম্মদ বিন সালমান, তাকে নিয়ে নেন। এক সময় এই কথাই বলেছিল যে আমি সেই সৈন্য তৈরি করে ফেলেছি। আচ্ছা, তার পাওয়ার আছে, তৈরি করতেই পারে, তার কাছে অনেক সবকিছু আছে। আমেরিকা তার হাতে, ইসরায়েল তার হাতে, অন্যান্য দেশগুলো তার হাতে। সে কি বললো? বললো আমি লস্কর ও সৈন্য তৈরি করে ফেলেছি। যে ইরানে গিয়ে ওদের সব থেকে বড় অসুবিধা কি জানেন? সব থেকে বড় অসুবিধা হচ্ছে এটাই, এদের ইমামি জামানা আসবে, ব্যাস এদের কি ইমামে জামানা আসবে, আশা মানে আমরা সব শেষ। তার আগে এলান করছে তোমাদের ইমামে জামানা যখন আসবে আমি লস্কর ও সৈন্য তৈরি করে ফেলেছি, ইরানে যাব। তার মানে ওদের বিশ্বাস এটাই যে ইরানেই এদের ইমাম আসবে। বলে ইরানে যাব, ওদের ইমাম যখন জহুর করবে তখন ইমামের সাথে এই সৈন্যদের লড়াবো, এই সৈন্যরা লড়বে, ইমামকে কতল করে দেবে। আয়াতুল্লাহ রাইসি, আয়াতুল্লাহ এর আগে কে ছিল? সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, হাসান নাসরুল্লাহ। আয়াতুল্লাহ হাসান নাসরুল্লাহ এক কথাই